নিজেদেরকে ক্ষয় করে ব্যাকে চলে গেছি তাদের ফ্রন্টে দিয়ে, যে তোমরা আগাও, তোমরা যাও, আমাদের আর নাই, সম্পূর্ণটুকু দিয়ে আমরা তোমাদেরকে আগে পাঠাইছি। তারা কোটি কোটি টাকা দিয়ে দল গঠন করতেছে, তারা কোটি কোটি টাকা দিয়ে প্রোগ্রাম করতেছে, তারা কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন প্রচারণা মাধ্যম করতেছে, ভলেন্টিয়ারিং মানে দল গঠন করতেছে। বাট আমরা যে তাদের একটা হাত, আমরা যে তাদের একটা আর্ম, এদিকে আরেকটু ফোকাস দিলে ভালো হতো। দল গঠন করা ইম্পর্টেন্ট, সংশোধন করা, সংস্করণ করা সবই ইম্পর্টেন্ট, কিন্তু তাদের উচিত ছিল আরেকটু ফোকাস ওয়াইজ আমাদেরকে দেখতে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করাই হয়েছে শুধু আহত এবং শহীদদের জন্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের পাশে থাকার জন্য। বাট ব্যাপারটা এরকম, তাদের প্রতিবন্ধকতা অনেক। তারা একটা লিমিটেশন, তারা কাজ করতে নামছে, প্রপার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে নামে নাই। তারা কাজ করতে নামছে, তারা প্রপার ভলেন্টিয়ার নিয়ে কাজ করতে নামে নাই। তারা কাজ করতে নামছে, তারা প্রপার ফান্ডিং নিয়ে কাজ করতে নামে নাই। তো যখন আমি তালিকাবদ্ধ হই তখন এর জন্য অনেক হ্যাসেল হ্যাম্পার করা লাগছে। আমি একটা আহত, উচিত ছিল তাদের আমার কাছে আসার, আমাদের কাছে আসার। তখন আমি মেডিকেল থেকে মাত্র বাসায় ফিরি, আমার সম্পূর্ণ ট্রিটমেন্টই হয়েছে প্রাইভেটে। তখন আমার স্বাস্থ্য উপকমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হেল্প বা কোনো যোগাযোগ করা হয় নাই। আমার যত হ্যাসেল আমি প্রাইভেটলিই করছি। তো পরবর্তীতে তারা যখন আমাকে জানে, অনেক দিন পর, অনেক দৌড়াদৌড়ি করার পর তারা আমাকে 1 লাখ টাকার চেক দিছে। তার পরবর্তীতে যে সার্বিক সহযোগিতা বা দ্বিতীয় ধাপ বা অনেক প্রকল্প তারা গঠন করেছিল, ইভেন নিয়েছিল, অনেকে পেয়েছে, ইভেন অনেকে পায় নাই। তো তাদের এটা নিশ্চয় মানে একটা নিশ্চিতকরণ করার প্রয়োজন ছিল যে দায়বদ্ধতাটা কার, তাদের। আমরা কি এই অসুস্থ শরীর নিয়ে যাব তাদের কাছে আমাদের চাহিদাগুলো পূরণ করতে বা আমাদের সমস্যাগুলো বলতে? সবাই চাবে না, সবার মেন্টালিটিও সেম না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমাদের প্রয়োজনগুলো আমরা চাইলেও বলতে পারি না, আমরা কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড। তো পরবর্তীতে লাস্ট 6-7 মান্থ ধরে আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট তাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাই নাই। তারা আমাকে হেল্প করবে দূরের কথা, তারা আমাকে কোনো ইনফরমেশন দিয়েও সহযোগিতা করে নাই। তাদের একটা স্পেশাল সেল ক্রিয়েট করা হয়েছিল প্রাইভেট হসপিটালে যাদের ট্রিটমেন্ট হয়েছে, বাট পরবর্তীতে ওইখানে আমার সব ডকুমেন্ট, সব মেডিকেল স্টেটমেন্ট, সব ইনফরমেশন, সব রিসিট, প্রেসক্রিপশন, রিপোর্ট সব দিছি, বাট ওইখান থেকে কোনো ফিডব্যাক পাইনি। তো গত 6-7 মান্থ ধরে আমি আর কি চেষ্টা করতেছি, বাট এখন পর্যন্ত তাদের ফিডব্যাক পর্যন্ত পাইনি। এত অসুস্থ হওয়ার পরও ফিডব্যাক পাইনি, কারণ গণমাধ্যমে আমার ব্যাপারটা ভালোই প্রচারিত হয়েছে। তা আমি পাইনি, তার মানে যে লোকটা বাসায়, যে লোকটা মানে প্রচারিত হয় নাই, তার কি অবস্থা? না, এটা হচ্ছে সঠিক তথ্য ও মনোভাবের জন্য। তারা কাজ করতেছে, অনেক কাজ করতেছে, কিন্তু কি যে একটা প্রপার নেটওয়ার্ক সিস্টেম, কে পাচ্ছে, কে পেলো না, কার প্রবলেম, কার মানে প্রবলেম সলভেন্স হয়েছে, এটা তারা ম্যানেজ করতে পারছে না। দ্বিতীয়ত তাদের চেষ্টা ছিল, এবং এখনও আসে, বাট তারা প্রপার কাজ হেল্পটা আমাদের পাশে দাঁড়াতে পারছে না, যেটা আর কি তাদের মূল কাজটা ছিল, প্রয়োজন ছিল। তারা কোটি কোটি টাকা দিয়ে দল গঠন করতেছে, তারা কোটি কোটি টাকা দিয়ে প্রোগ্রাম করতেছে, তারা কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন প্রচারণা মাধ্যম করতেছে, ভলেন্টিয়ারিং মানে দল গঠন করতেছে। বাট আমরা যে তাদের একটা হাত, আমরা যে তাদের একটা আর্ম, এদিকে আরেকটু ফোকাস দিলে ভালো হতো। কারণ তারা, আমি দেখছি, আমি যতটুকু পার্সোনালি দেখি, তারা অনেক ব্যয়বহুল খরচ করছে, কিন্তু বিভিন্ন খাতে, মানে অ্যাকচুয়াল যেই খাতে আরেকটু এফোর্ট দিলে ভালো হতো সেটা করে নাই। কারণ আমরা কিন্তু নিজেদেরকে ক্ষয় করে ব্যাকে চলে গেছি তাদের ফ্রন্টে দিয়ে, যে তোমরা আগাও, তোমরা যাও, আমাদের আর নাই, সম্পূর্ণটুকু দিয়ে আমরা তোমাদেরকে আগে পাঠাইছি। তাদের কাজটা ছিল আমাদের পাশে আরেকটু এফোর্ট দেওয়া। হ্যাঁ, দল গঠন করাটা ইম্পর্টেন্ট, দল গঠন করা ইম্পর্টেন্ট, সংশোধন করা, সংস্করণ করা সবই ইম্পর্টেন্ট, কিন্তু তাদের উচিত ছিল আরেকটু ফোকাস ওয়াইজ আমাদেরকে দেখতে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.